Honor X9d ফোনটা নিয়ে এত আলোচনা হচ্ছে, ফোনটি কাদা, পানি বা সকল ধরনের টর্চার থেকে সার্ভাইভ করতে পারছে। হ্যাঁ, আমরা এটা স্যাম ভাইয়ের ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু আসল কথা এইটা না। আসল কথা হচ্ছে ফোনটা কি ভ্যালু ফর মানি, যে এতটা হাইপ ক্রিয়েট করছে। আজকে আমরা কোনো এক্সট্রা কথা না, সরাসরি রিভিউতে চলে যাব, দেখবো ফোনটা আসলে কতটা পাওয়ারফুল বা ক্যামেরা সেকশনে কতটা ভালো রয়েছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সব মিলিয়ে ফোনটা কি আপনাদের জন্য কেনা ঠিক হবে নাকি ভুল হবে, এইসব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। Honor X9d প্রথম দেখাতেই আপনার মনে হবে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং তেমনই একটা ভাইব দিচ্ছিল। ফোনটা ভিগেন লেদার ও গ্লাস ব্যাক এই দুইটা ভেরিয়েন্ট আসছে। ভিগেন লেদার এইটাই আপনার স্ক্র্যাচটা একটু কম পড়বে এবং গ্লাস ব্যাকেটটা একটু স্ক্র্যাচ বেশি পড়বে, বা পড়ে গেলে এটা ভাঙার সম্ভাবনা একটু বেশিই থেকে যাচ্ছে। রাফ ব্যবহারের জন্য ভিগেন লেদার এইটাই আপনার বেস্ট চয়েস হবে। তবে ফ্রেমটা প্লাস্টিক হলেও এখানে ফিনিশিংটা খুব ভালো রয়েছে এবং ক্যামেরার যে মডিউল এটা একটু হেলিপ্যাড স্টাইলে করা হয়েছে, এই কারণে অনেকটাই দেখতে ভালো লাগছিল। তবে এখানে 4টা ক্যামেরা নয়, ফোনটার ওয়েট একটু বেশি আছে, তবে ওয়ান হ্যান্ড ফিল একটু ভালোই দিচ্ছিল। একটু বেশি থাকার কারণ এখানে অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। হ্যাঁ, আইপি রেটিংয়ে খুব ভালো রয়েছে। এখানে পানি, ধুলোবালি বা পানির অত্যাধিক প্রেশারও এটা খুব ভালোভাবেই সার্ভাইভ করতে পারছিল। এখানে ডিসপ্লে অনেক ভালো রয়েছে, 6.79 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এইচডিআর সাপোর্ট রয়েছে, হাই পিডব্লিউএম রয়েছে এবং 6000 পিক ব্রাইটনেস রয়েছে। তবে না, এটা তো নাম্বার গেম, আপনি আউটডোরে গেলে খুব ভালোভাবে ভিজিবিলিটি পাবেন। তো সেটা 6000 হোক বা 4000 হোক, এটা কোনো বিষয় না। 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং আপনার খুব ভালোভাবে হবে। তবে অধিকাংশ সফটওয়্যার এখনো তো সেই 90 FPS রয়েছে, এই কারণে একটু সমস্যা হবে। আপনার কালার অ্যাকুরেসিও অনেকটা ভালো, অনেকটা আই ক্যাচি লাগবে এবং এখানে আপনি ভিডিও দেখতে গেলে অনেক সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাবেন। নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, এখানে সব ধরনের ভিডিও আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ডিসপ্লেটা অনেক প্রিমিয়াম। স্পিকার হিসেবে এখানে স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড যথেষ্ট লাউড এবং ক্লিয়ার আমরা ধরতেই পারি। বেজ একটু ডিপ, এই কারণে অনেকের সমস্যা হবে বা অনেকের সমস্যা নাও হতে পারে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তবে এটা অপটিক্যাল, আল্ট্রাসনিক না, এই কারণে একটু স্লো স্লো মনে হবে। আর এটার পজিশন সামান্য একটু নিচে, এই কারণে হয়তো আপনার ডে টু ডে ইউজে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে হালকা একটু নিচে মনে হচ্ছিল। এবার চলে আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে 2টা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড, এখানে কোনো টেলিফটো নেই এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই প্রাইসে আল্ট্রা ওয়াইড সেন্সরটা একটু ছোট মনে হয়ে গেল। আর এখানে যেহেতু টেলিফটো নেই, সেহেতু আর একটু ক্যামেরা একটু দুর্বল হয়ে পড়তেছে। ডে লাইটে যথেষ্ট ভালো, কালার অ্যাকুরেসিও অনেকটা ভালো ধরা যায়, তবে একটু ছবি জুম করলে তখন একটু ডিটেলের ঘাটতি দেখা যায় এবং লো লাইটের ছবিগুলো একটু সমস্যা হয়। এখানে ডিটেল অনেক কম পাবেন এবং আল্ট্রা ওয়াইড যে ভিউটা সেটাও অনেকটা কম পাবেন। এখানে আপনি ডিটেলও অনেক কম পাবেন, সেটা আপনারা বুঝতে পারতেছেন 8 মেগাপিক্সেল এবং স্যাম্পল দেখেও বুঝতে পারতেছেন। লো লাইটে এটা পারফরমেন্স অতটা ভালো না বা খুব যে ইউজ করার মতো তেমন না। 1x 2x এর ডিজিটাল জুম রয়েছে, যেটা যথেষ্ট ভালো। এজ ডিটেকশনও খুব ভালোই করছিল। ব্যাকগ্রাউন্ড ব্লারটা অতটা আর্টিফিশিয়াল লাগে না, চালিয়ে নেওয়া যায়। সেলফি ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ একটু সমস্যা করে, এখানে লাইট আপ ডাউন করলে একটু বাড়ি দেয় বা শিফটিং এ একটু বোঝা যায়। ভিডিও করতে পারবেন এখানে 4K 30 FPS এ, এখানে আপনি স্টেবলের অপশন পেয়ে যাবেন। তো ক্যামেরা ওভারঅল মোটামুটি ভালো বলা যায়, সমস্যা হয় না। এখানে ম্যাজিক OS 9 রয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 15 এটা রান করবে। স্ন্যাপড্রাগন 6 Gen 4 রয়েছে, এটা একটু ওল্ড মনে হচ্ছে, তবে 12GB 256GB স্টোরেজে রয়েছে, 5G সাপোর্ট রয়েছে। এই প্রসেসর দিয়ে আপনি ডে টু ডে পারফরমেন্স খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন, তেমন আপনার কোনো সমস্যা হবে না। সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখা বা মাল্টিটাস্কিং এগুলো সম্পূর্ণ স্মুথভাবেই চলছিল। র্যাম বেশি থাকার কারণে মাল্টিটাস্কিং অনেক সুবিধা পাবেন। লং টাইম অনেকগুলো অ্যাপস রান করতে পারবেন বা সেগুলো সে অবস্থানেই থাকবে। রিসেন্ট আপডেট হওয়ার পরে ইউআইটা আরো স্টেবল হয়েছে বা কিছুটা ল্যাগ রয়েছে, এগুলো ফিক্সড হয়ে যাবে। গেমিং এখানে ক্যাজুয়াল গেমিং আপনি করতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, জেনশন এগুলো আপনি খেলতে পারবেন। তবে এর থেকে খুব বেশি আপনি FPS পাবেন না, 50 থেকে 55 FPS পর্যন্ত পাবেন। এটা খুব যে বেশি তাও না, তবে এটা সেলিং পয়েন্ট এইটা না। এখানে 8300 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা বর্তমান অফিসিয়াল মার্কেটে তো বড় ব্যাটারির ফোন নেই, এবং 66 ওয়াটের একটি সুপারফাস্ট চার্জার রয়েছে। এই ব্যাটারি দিয়ে আপনি 1 থেকে 2 দিন কি 3 দিন প্লাসও আপনি চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ডে টু ডে ইউজে আপনার চার্জিং নিয়ে অন্তত কোনো প্যারা খেতে হবে না। যাদের একটা লং ব্যাটারির ব্যাকআপ দরকার, তাদের জন্য ফোনটা মেইন প্রায়োরিটি বা মেইন চয়েস হতে পারে। এবং এখানে নেটওয়ার্কেও খুব ভালো রয়েছে, কল কোয়ালিটি এখানে খুব সুন্দর রয়েছে। নেটওয়ার্ক কোনো ধরনের ইস্যু এখানে আপনি পাবেন না। এখানে তো ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক বলা যায়। ফোনটা এখানে প্রিমিয়াম একটি ডিজাইন এবং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং একটা ম্যাচিভ বিগ ব্যাটারি রয়েছে এবং এটা ডে টু ডে পারফরমেন্সে খুব ভালো করছিল এবং আইপি রেটিং অনেক ভালো রয়েছে। তবে কিছু কমতির জায়গাও রয়েছে, যেমন আল্ট্রা ওয়াইড ক্যামেরা একটু দুর্বল রয়েছে, টেলিফটো ক্যামেরা নেই, গেমিং পারফরমেন্স অতটাও ভালো না, একটু কম বলা যায়। এবং প্রাইস এইটা বর্তমানে অনেকটা বেশি হয়ে গেছে। এই ফোনটার দাম আরো কমসে কম 10,000 টাকা কম হলে ভালো হতো। বর্তমানে যে অফিসিয়াল ফোনের যে ক্রাইসিস বা আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার পরে অনেক দাম বেড়ে গেছে, তো এই কারণে এই ফোনগুলোর আপনি অফিসিয়াল সব ফোনেই দাম বেশি পাবেন। তো যারা হেভি গেমিং করেন তাদের জন্য এই ফোনটা না, যাদের বড় একটা ব্যাটারি দরকার তাদের জন্যই আসলে এই ফোনটা। তো যাই হোক, এই ফোনটা নিয়ে অনেকেই কথা বলছে, তো আমরা তার থেকে হয়তো অতটা ভালো বলতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটাই
পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।